আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। হ্যাঁ, গরমের দিনে চাই একটু ভিন্ন স্বাদ। তাই তো নিয়ে এসেছি আজ আমের ম্যাঙ্গো ডেজার্ট। নরম সাগুদানা আর পাকা আমের মিষ্টি স্বাদ এই ডেজার্টটা এক মুহূর্তেই মনকে ভালো করে তোলে। হুম, সত্যি মনকে যেন ভালো করে তোলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা। আজ চলে এসেছি আপনাদের মাঝে আমের আর সাগুদানা একটি ডেজার্ট নিয়ে। আমের মৌসুম, আম না খেলে হয়? গ্রীষ্মের সেরা উপহার হলো আম, আর সেই আম দিয়ে তৈরি করেছি ম্যাঙ্গো ডেজার্ট। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা পরিবেশের করুন আর উপভোগ করুন অসাধারণ স্বাদে এই ম্যাঙ্গো ডেজার্ট। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে সাগুদানা। আমি এখানে ইন্ডিয়ান বড় সাগুদানাগুলো নিয়েছি। আপনারা চাইলে ছোট সাগুদানা দিয়েও ডেজার্টটা তৈরি করতে পারেন। আমি এখন সাগুদানাগুলো একটু নেড়ে ঢাকনাতে ঢেকে দেব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এই সাগুদানা ডেজার্টটা খেতে আসলে অসাধারণ। খুবই অল্প সময়ে তৈরি করা যায়। হঠাৎ কোনো মেহমান আসলে ঘরে আম থাকলেই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ডেজার্টটি। আমি ১০ মিনিট পরে ঢাকনা তুলে কিছুক্ষণ নেড়ে এই সাগুদানাটা আবারও ঢাকনাতে ঢেকে দেব ৫ মিনিটের জন্য। এই সাগুদানাটা যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ না হচ্ছে আমরা রান্না করব। দেখেন আমার সাগুদানাটা রান্না হয়ে গেছে, পুরো স্বচ্ছ হয়ে গেছে, কোনো সাদা, সাদা দানা নেই। আমি এখন এই সাগুদানাগুলো একটা ছাঁকনির মাধ্যমে ঢেলে নেব। আমি সাগুদানাগুলো ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। অনেকেই সাগুদানা খেতে পছন্দ করেন না। আম দিয়ে এভাবে একবার ডেজার্ট বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ২ টি আম কেটে নেব। এই আম দুটো দিয়েই আমি তৈরি করব ম্যাঙ্গো ডেজার্ট। হ্যাঁ, আমগুলো আমি ছুরির সাহায্যে ছোট, ছোট করে টুকরো করে নিচ্ছি। একটি মিক্সিং জারে আমি একটি আমের পিউরি নিয়ে নেব এবং তার সাথে নিয়ে নেব ১/২ কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক। আমি এখানে বাড়তি কোনো চিনি ইউজ করব না। আপনারা চাইলে চিনিটা ইউজ করতে পারেন, যার, যার মিষ্টি স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেব ঘন করে জাল দেওয়া ২ কাপ লিকুইড দুধ। এখন আমি এটা ব্লেন্ডার করে নেব। আমার ব্লেন্ডার করা হয়েছে। এখন আমি সাগুদানার সাথে এটা সুন্দর করে মিক্সড করে নেব। একটি পাত্রে আমি সাগুদানাগুলো সব ঢেলে নেব। সাগুদানার উপরে আম আর দুধের মিশ্রণটা আমি ঢেলে দেব এবং ভালো করে মিক্সড করে নেব। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টে জানাবেন। আমি এখন আমের মিশ্রণের সাথে সাগুদানাটা ভালো করে মিশিয়ে নেব। দেখেন কালারটা কত সুন্দর লাগছে। এই ডেজার্টটা ঠান্ডা, ঠান্ডা খেতে সত্যি অসাধারণ লাগে। একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। আশা করি ছোট বড় সবাই পছন্দ করবে। গরমের দিনে এক বাটি আমের ডেজার্টই এনে দেবে প্রশান্তির ছোঁয়া। প্রতিটি চামচে থাকবে পাকা আমের আসল স্বাদ আর ভালোবাসা। অতিথি আপ্যায়ন হোক আর পরিবারের ছোট বড় আয়োজনই হোক, এই আমের ডেজার্ট সবার মন জয় করে নেবে। আমার এই আজকের রেসিপিটি যদি আপনি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরিবার ও বন্ধুদের মাঝে। আজ এ পর্যন্ত। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।